বাংলাদেশের আইনে এসিড নিক্ষেপের শাস্তি। বাংলাদেশে এসিড সন্ত্রাসসমূহ কঠোরভাবে দমন করার উদ্দেশ্যে বাংলাদেশ সরকার 2002 সালে এসিড অপরাধ দমন আইন 2002 নামে একটি নতুন আইন প্রণয়ন করেন। এসিড অপরাধ দমন আইন 2002-এর বিধান অনুসারে এসিড নিক্ষেপ করে কাউকে হত্যা করা কিংবা আঘাত করার শাস্তি সম্পর্কে আজকে আলোচনা করব। আসুন এই আইনের 7 ধারায় কি বলা হয়েছে জেনে নিই। এই আইনের 7 ধারায় বলা হচ্ছে, যদি কোনো ব্যক্তি অন্য একজন ব্যক্তিকে এসিড নিক্ষেপ করে যদি হত্যা করেন বা ওই ব্যক্তির মৃত্যু ঘটান, সেক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে বা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 7 ধারা অনুসারে কোনো ব্যক্তি এসিড নিক্ষেপ করে অন্য একজন ব্যক্তির মৃত্যু ঘটালে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে কিংবা যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবেন। অতিরিক্ত হিসেবে 1 লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনের 5 ধারায় বলা হচ্ছে, এসিড নিক্ষেপ করে কোনো ব্যক্তিকে যদি আহত করা হয়, সেই ক্ষেত্রে আহতের ধরন সম্পর্কে এই আইনের 5 ধারায় বর্ণনা করা হয়েছে। আসুন এই আইনের 5 ধারায় বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি এমনভাবে অন্য ব্যক্তিকে আহত করে থাকেন, যেমন ধরুন সেই ব্যক্তির শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি কিংবা মুখমণ্ডল, স্তন বা যৌনাঙ্গ বিকৃত করেন বা নষ্ট করে ফেলেন, সেই ক্ষেত্রে উক্ত ব্যক্তি মৃত্যুদণ্ডে কিংবা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। এই আইনে আরো বলা হচ্ছে, কোনো ব্যক্তি যদি এমনভাবে অন্য একজন ব্যক্তিকে অ্যাসিড নিক্ষেপ করে আহত করেন যাতে শরীরের অন্য কোনো অংশ, অঙ্গ, গ্রন্থি বিকৃত বা নষ্ট হয়ে যায় এবং এমনভাবে আঘাতপ্রাপ্ত হন, তাহলে উক্ত ব্যক্তি 14 বছর অনন্য 7 বছর কারাদণ্ডে দণ্ডিত হবেন, অর্থাৎ 7 to 14 ইয়ার্স জেল বা সাজা রয়েছে। অতিরিক্ত হিসেবে 5 লক্ষ টাকা অর্থদণ্ড রয়েছে। এসিড নিক্ষেপ করা বা নিক্ষেপের চেষ্টা করা এই আইনের অধীন শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে। এই আইনের বিধান অনুসারে অপরাধসমূহ জামিন অযোগ্য হবে এবং অআপসযোগ্য হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।